হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। তাহার বিচারকর্তা কেহ নাই, শাসনকর্তা কি অধ্যক্ষ কেহ নাই, তবু সে গ্রীষ্মকালে তাহার খাদ্য জমা করে, শস্য কাটিবার সময়ে ভক্ষ সঞ্চয় করে। হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা, আর একটু শুইয়া হস্ত জড়সড় করিব, তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না, কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়। যে শিথিল হস্তে কর্ম করে, সে দরিদ্র হয়, কিন্তু পরিশ্রমীদের হস্ত ধনবান করে। যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র, যে শস্য কাটিবার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র। শীত প্রযুক্ত অলস হাল বহে না, শস্যের সময়ে সে চাহিবে, কিন্তু কিছুই মিলিবে না। যে আপন জমি চাষ করে, সে যথেষ্ট আহার পায়, কিন্তু যে অসাধ্যের পিছনে পিছনে দৌড়ায়, সে বুদ্ধিবিহীন। নিদ্রাকে ভালোবাসিও না, পাছে দীনতা ঘটে, তুমি চক্ষু মেলো, খাদ্যে তৃপ্ত হইবে। পরিশ্রমীদের হস্ত কর্তৃত্ব পায়, কিন্তু অলস পরাধীন দাস হয়। সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়, কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে। অলস থালে হস্ত ডুবায়, পুনর্বার মুখে দিতেও চাহে না। আমি অলসের ক্ষেত্রের পার্শ্ব দিয়া গেলাম, হীনবুদ্ধির দ্রাক্ষার উদ্যানের নিকট দিয়া গেলাম, আর দেখো, তৎসমুদয় কাটাবন হইয়া উঠিয়াছে, বিছুটি তাহার পৃষ্ঠ আচ্ছন্ন করিয়াছে, তাহার প্রস্তরময় প্রাচীর ভগ্ন হইয়াছে। আমি দৃষ্টিপাত করিলাম, মনোনিবেশ করিলাম, তাহা দর্শন করিয়া উপদেশ পাইলাম, আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা, আর একটু শুইয়া হস্ত জর্সর করিব, তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা ঢালির ন্যায় আসিবে। আলস্য অগাধ নিদ্রায় মগ্ন করে, এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়। অলস বলে, পথে সিংহ আছে, চৌরাস্তায় কেশরী থাকে। কবজাতে যেমন কবাট ঘুরে, তেমনি অলস আপন খাটিয়াতে ঘুরে। অলস থালে হস্ত ডুবায়, পুনর্বার মুখে তুলিতে তাহার ক্লেশ বোধ হয়। সুবিচার সিদ্ধ উত্তরদাতা 7 জন অপেক্ষা অলস নিজের দৃষ্টিতে অধিক জ্ঞানবান। কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষত নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে, এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে। হে ভ্রাতৃগণ, আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাদিগকে এই আদেশ দিতেছি, যে কোনো ভ্রাতা অনিয়মিতরূপে চলে, এবং তোমরা আমাদের নিকট হইতে যে শিক্ষা পাইয়াছ, তদনুসারে চলে না, তাহার সঙ্গ ত্যাগ করো। কারণ কি প্রকারে আমাদের অনুকারী হইতে হয়, তাহা তোমরা নিজেরাই জানো, কেননা তোমাদের মধ্যে আমরা অনিয়মিতাচারী ছিলাম না, আর বিনামূল্যে কাহারও কাছে অন্য ভোজন করিতাম না, বরং তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই, তজ্জন্য পরিশ্রম ও আয়াস সহকারে রাত দিন কার্য করিতাম। আমাদের যে অধিকার নাই, তাহা নয়, কিন্তু তোমাদের নিকটে আপনাদিগকে আদর্শরূপে দেখাইতে চাহিলাম, যেন তোমরা আমাদের অনুকারী হও। কারণ আমরা যখন তোমাদের কাছে ছিলাম, তখন তোমাদিগকে এই আদেশ দিতাম যে, যদি কেহ কার্য করিতে না চায়, তবে সে আহারও না করুক। তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো, কেননা তুমি যে স্থানে যাইতেছ, সেই পাতালে কোনো কার্য কি সংকল্প, কি বিদ্যা, কি প্রজ্ঞা, কিছুই নাই। যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত, সে প্রচুর বিষয়েও বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক, সে প্রচুর বিষয়েও অধার্মিক। অতএব তোমরা ভালো করিয়া দেখো, কিরূপে চলিতেছ।
অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। যাহা কিছু করো, প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়। কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো, সকলই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। আমেন।